আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে টেন্স সম্পর্কে। চলো, তোমরা যারা টেন্স নিয়ে ভয়ভীতি আছে, টেন্স কম বুঝতেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই টেন্স সম্বন্ধে তোমার পরিষ্কার একটা ধারণা এসে যাবে। তো চলো শুরু করি। দেখো, এখানে এর আগের ভিডিওতে টেন্সের বিস্তারিত সংজ্ঞাগুলি প্রকারভেদ দেওয়া হয় নাই, তাই এই জন্য এই ভিডিওতে আমি এই সংজ্ঞা এবং প্রধান যে তিন প্রকার, এই তিন প্রকার প্রধান যে টেন্সের প্রধান তিন প্রকার আছে, এইগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করি। টেন্স, প্রথমত টেন্স কাকে বলে এটা আমরা জানবো। টেন্স মানে সময় বা কাল। টেন্স এর মানে হচ্ছে বা অর্থ হচ্ছে সময় বা কাল। তাহলে আমরা যে কাজ করি এটা কোনো না কোনো সময়ে হয়, সেটা হতে পারে বর্তমান, হতে পারে ভবিষ্যৎ, হতে পারে অতীত, ঠিক আছে। তা আমরা এই তিনটা সময়েই কিন্তু কোনো না কোনো কাজ করে থাকি। তাহলে দেখো, কোনো কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কে ইংরেজিতে টেন্স বলে, ঠিক আছে। কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কেই ইংরেজিতে টেন্স বলে, ঠিক আছে। তাহলে ওই সময়টাকে ইংরেজিতে টেন্স বলে। এখন সময় বা কালকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে? তিন ভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটা সময়কে কিন্তু আমরা এই তিনটা ভাগে ভাগ করি: বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে। যেমন টুডে, এটা হচ্ছে কি আজ, ইয়েস্টারডে গতকাল, অ্যান্ড টুমোরো এটা হচ্ছে আগামীকাল। তাহলে আজ, গতকাল, অ্যান্ড টুমোরো আগামীকাল। তাহলে আজ, কাল এবং আগামীকাল, এই তিনটা সময় আমরা ভাগ করে থাকি। তাহলে টুডে আজ, ইয়েস্টারডে কাল, আর টুমোরো আগামীকাল, ঠিক আছে। তাহলে এই টেন্সের প্রকারভেদ ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যেমন এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে বর্তমান কাল। এই যে আমি এখন তোমাদের জন্য ভিডিওটি মেক করতেছি, এটা হচ্ছে কি বর্তমান সময়, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান কাল। আর তুমি যে এখন ভিডিওটি দেখতেছো, এটা হচ্ছে কি বর্তমান, ঠিক আছে। তাহলে দেখো, এক্সাম্পল, উদাহরণ, আই এম প্লেইং দ্য গেম, আমি খেলাটি খেলতেছি। এটা কি খেলতেছি? বর্তমান, ঠিক আছে। হি ইজ স্টাডিং ইন কলেজ, হি ইজ স্টাডিং ইন কলেজ, সে কলেজে পড়তেছে, এটাও কি বর্তমান, ঠিক আছে। তাহলে আমরা বর্তমান কালটা জানলাম। এখন দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল। যে কাজটা কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে, সেটা হচ্ছে কি অতীতকাল। যে কাজটা অতীত হয়ে গিয়েছে সেটা হচ্ছে কি অতীতকাল। যেমন এক্সাম্পল দেখো, ইউ প্লেড দি গেম, তুমি খেলাটি খেলেছিলে। তাহলে এই খেলাটি কী হয়ে গেছে? প্লেড, এই যে প্লেড সাবজেক্টের পরে কি ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে কি অতীতকাল। তার কাজটা কি হয়ে গেছে? সে খেলেছিল, তাহলে কাজটা তার অতীত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। হি রিড দি নিউজ পেপার, সে খবর কাগজ কি পড়েছিল, ঠিক আছে, এটাও কি অতীত হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, অর্থাৎ যে কাজটি ভবিষ্যতে সম্পন্ন হবে। ভার্বের যে কাজ ভবিষ্যতে কি সম্পন্ন হবে তাকে কি ফিউচার টেন্স বলে। তার মানে
সেটা হচ্ছে ভবিষ্যৎ। এক্সাম্পল, I shall go to my hometown. I shall go to my hometown. আমি I shall go, আমি যাব, to my hometown, আমার শহরে, আমার নিজ শহরে আমি যাব। ঠিক আছে, তাহলে I shall go to my hometown, তাহলে আমি যাব, এখানে I shall go, আমি যাব, তাহলে কাজটা কি? ভবিষ্যৎ। এই জন্য এটা হচ্ছে ফিউচার টেন্স। তারপরে he will complete his task, তাহলে সে কমপ্লিট করবে, হি উইল কমপ্লিট, তার টেক্সটটা সে কমপ্লিট করবে, তাহলে এটা কি? ভবিষ্যৎ। তাহলে হি উইল কমপ্লিট হিজ টেক্সট, তাহলে সে কমপ্লিট করবে, হি উইল কমপ্লিট, তাহলে সে কমপ্লিট করবে, পরিপূর্ণ সম্পন্ন করবে, তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে আমরা জানলাম যে এই টেন্সের 3টা প্রকার রয়েছে, প্রধান 3 প্রকার রয়েছে। তো এই যে 3টা প্রকার আছে, এই 3টা প্রকারকে আবার প্রত্যেকটা প্রকারকে আবার কি 4 ভাগে ভাগ করা হয়, প্রতি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। যেমন ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে মানে প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্টকে 4 ভাগে ভাগ করা হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচারকে এরকম 4টা ভাগে অনুরূপভাবে সেম 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এরকম প্রত্যেকটা টেন্সকে, এই যে প্রত্যেকটা যে 3টা প্রকার রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই 3টা প্রকারকে আবার এই যে 4টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটাকে 4টা ভাগে ভাগ করা হয়, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, টোটালি হচ্ছে 12টা। ঠিক আছে, তাহলে টোটালি 12টা টেন্স ভাগ করা হয়ে থাকে। তো এই 12টা টেন্স যদি তুমি স্ট্রাকচার যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তাহলে ইংরেজি বলতে এবং লিখতে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তুমি খুব ইজিলি মানে ইংলিশ বলতে এবং লিখতে পারবে, যে কোনো সেন্টেন্স তুমি বানাতে পারবে। ঠিক আছে, যে কোনো সেন্টেন্স তুমি যদি তোমার ভোকাবুলারিটা জানা থাকে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী তুমি সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে। তো আমি এর আগের ভিডিওতে টেন্সের 4টা প্রকার দেখিয়েছি। তো এই বিস্তারিত টেন্সেস জানার পরে তারপর আরও প্রত্যেকটা 12 প্রকার টেন্স আছে, 12 প্রকার টেন্স ধরেই আমাদের এই ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, এবং যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যায়। তো যদি ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে আশা করি ভুলবে না। তো পার্ট 1, তারপর এটা হচ্ছে পার্ট 2, তারপরে পার্ট 3, 4 এভাবে টেন্সের বিস্তারিত আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য, সকলের মঙ্গল এবং সফলতা কামনা করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।